বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা। এর উত্তরে আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একেবারে নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, শুধু ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদি টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে। মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে এটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন, যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদী ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নিবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আলাম। এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয়, ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর, আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য আরেকটা কবরস্থানে কবরে নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাঠের নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, এটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই, এবং সেখানে আপনি নিরুপায় হয়েছেন নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের উপরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামা ইকরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামা এটাকে মাকরু বলেছেন এবং নাজায়েজ বলেছেন, জায়েজ নাই।